জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার সকাল ১১টায় জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই মানববন্ধনে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং সরকারের প্রতি দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার সকাল ১১টায় জেলা শহরে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতি চালু করা খুবই জরুরি। তারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করতে পারে না। তাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ সময় বক্তারা আরও বলেন, জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং দেশের রাজনৈতিক ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুদ্দিন ও মাওলানা সুলাইমান। এছাড়া বক্তব্য রাখেন হাফিজুর রহমান ও জনাব শহর আলী। বক্তারা জানান, ন্যায্য দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের সহযোগিতার নামে আমাদের বাংলাদেশকে ৫৩ বছর লুটে খেয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সহযোগিতার নামে তারা এই দেশকে লুট করতে এসেছিল। যারা এই ভারতের দোসর ছিল, যারা ভারতের দালাল, তাদের এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই। বাংলাদেশের মানুষ ভারতের দালালদের আর ক্ষমতায় দেখতে চায় না। পেয়ার পদ্ধতি যারা বোঝে না, তারা ভারতের দালাল, তারা স্বৈরাচারের দোসর। যারা স্বৈরাচারের দোসর, তারা পেয়ার বোঝে না, তারা পেয়ার মানে না। দেশপ্রেমিক জনগণ পেয়ার বোঝে এবং পেয়ারের জন্য তারা উন্মুখ হয়ে আছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমার দেশবাসী, একটা খেটে খাওয়া রিক্সাওয়ালা, একজন গ্রামের সাধারণ মহিলা পেয়ার পদ্ধতি বোঝে। তারা জানে আমার ভোট পেয়ারের মাধ্যমে যদি আমি প্রয়োগ করতে পারি, আমার ভোটের মূল্যায়ন হবে। আমরা ইসলামী আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দাঁড়াচ্ছি, কেন্দ্র ঘোষিত আমাদের জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মধ্য দিয়ে হতে হবে। পিআর পদ্ধতি যদি আপনারা মেনে না নেন, সারা বাংলাদেশ আমরা বিক্ষোভ, শুধু বিক্ষোভই নয়, এমন কর্মসূচি আমরা হাতে নেব, বেগমান করবো ইনশাআল্লাহ। এই আমাদের প্রথম দাবি হচ্ছে পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন। দাবিগুলো তো বলাই হয়েছে। আমরা যে দাবিতে আজকে পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তিতে যে আজকে মানববন্ধন হলো, আমাদের এই কর্মসূচি মূলত হলো সারা বাংলাদেশ জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি। আমাদের দাবি একটাই, যে আমাদের যে এই ৫ দফা দাবি পীর সাহেব চরমনাই ঘোষিত ওই দাবি এবং যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে যে দাবি, এই দাবিতে আমরা অনর। ইনশাআল্লাহ পিআর পদ্ধতি সহ জুলাই সনদের আইনি ভিত্তি যদি না হয়, এদেশে আমরা নির্বাচন করতে দেব না, নির্বাচন হতে দেব না ইনশাআল্লাহ। এই দাবিতেই আমরা দাঁড়িয়েছি। তবে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামপন্থীদের জয় জয়কার। এই অবস্থায় দেখেই আজকে এই পিআর পদ্ধতি বাস্তবায়ন হচ্ছে না। আপনার নাম? আমার নাম মাওলানা সুলাইমান, আমি সিনিয়র সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা। আমি পিআর পদ্ধতিতে এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন চাই। এটা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমি বলছি, এবং কেন্দ্র ঘোষিত এটা কর্মসূচি। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নীতিমালা, আদর্শ, এটা একটি আদর্শ সংগঠন এবং ইসলামী সংগঠন, সুশৃঙ্খল সংগঠন। আমরা কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা পছন্দও করি না, আমাদের নেতারাও এটা পছন্দ করে না। কাজে আমরা ওই আদর্শের নীতিতে, আদর্শের ভিত্তিতে, ইসলামী আদর্শ নিয়ে আমরা রাজনীতি করতে চাই। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাক, সেটা সুস্থ ও সুন্দর পদ্ধতি আমরা আমাদের নেতৃবৃন্দ মনে করছে বর্তমান সিদ্ধান্ত নিয়েছে পিআর পদ্ধতি, এবং সেটা জুলাই সনদের ভিত্তিতে যদি আমাদের এই পিআর পদ্ধতি নির্বাচনটি হয়, আমরা আশা করি একটি সুস্থ, সুন্দর, অবাধ নির্বাচন আমরা দেখতে পাবো, আশা করব। এটা জনগণের স্বতঃস্ফূর্ততার মাধ্যমে এটা আমরা আশা কামনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।